গতকাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং পরীক্ষাতে যে ওয়ার্কশিটটা এসেছিল এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে অনলাইনে। আমি প্রচুর পোস্ট দেখতে পাচ্ছি যে অনেকেই বলছো যে এটা আসলে ভুল কিনা। প্রথম দিকে আমার কাছে ওরকম মনে হয়েছিল এবং আমি ভেবেছিলাম যে এটা একটু চিন্তা ভাবনা করতে হবে, স্যারদের সাথে কথা বলতে হবে। তো তোমরা জানো যে আমাদের বইয়ের যে রাইটার পবিত্র কুমার দাস স্যার, ওনার সাথে আজকে আমি কথা বললাম, গতকাল কানেক্ট করতে পারিনি। সকালবেলা উনি আমাকে ব্যাক করেছিলেন, তখন ওনার সাথে আমার কথা হয় এবং বিষয়টা সম্পর্কে আমি স্পষ্ট ধারণা পাই। ঠিক আছে, আমিও কিছুটা একটু অস্পষ্টতার মধ্যে ছিলাম। এখানে কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কেউ আছো, বা কারো কাছে কি প্রশ্ন আছে? এই অ্যামাউন্টটা কত, এটা একটু জানতে হতো। থাকলে বলো আছি, না থাকলে বলো নাই কেউ। স্যার এটা মনে হয় এই এই অ্যামাউন্টটা কত ছিল? আমার মাউসটা যেখানে, কারো কাছে কি প্রশ্নটা আছে? বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো, অন্যরাও প্রশ্ন দিয়েছিল, সেই প্রশ্নের ভিতরে একটু দেখো তো এই অ্যামাউন্টটা আসলে কত। জি স্যার, সাপ্লাইস জি স্যার কত? 5,000 টাকা। কত? 5,000। আচ্ছা, সাপ্লাইজ হচ্ছে 5,000। আচ্ছা দাঁড়া, আমি একটু জি স্যার শিওর দেখে 5,000। নিই। স্যার 5,000 সাপ্লাইস। তোমরা কোথা থেকে বলতেছো, কোথায় দেখে বললা? স্যার এই যে পোস্টটা দেখে কোশ্চেন দেখে বলছি। স্যার। প্রশ্ন কি তোমার কাছে আছে? জি আচ্ছা, স্যার হ্যাঁ আছে। হ্যাঁ, এই যে সাপ্লাইজ 5,000। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তুমি কি ম্যানেজমেন্ট? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো আমি এটা ইয়ে করে দিচ্ছি। এখানে আমাদের সাপ্লাইজের কথা বলা আছে মূলত 5,000 টাকা। সাপ্লাইজ কত টাকা? 5,000 টাকা। প্রথম কথা তোমাদের আমি একটু বলে নেই, এই নিয়মটা আমাদের যে অ্যাকাউন্টিং, সারা বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং এর যে বই, কিমেল অ্যান্ড কাইসু স্যারের যে বই, হ্যাঁ, ওই বইগুলোতে এটা আগের নিয়মে, আগের যে বইগুলো, আগের যে এডিশনগুলো, সেই বইগুলোতে এই ধরনের প্রশ্ন ছিল। বাট বর্তমান যে এডিশন গুলো ক্যামেল অ্যান্ড কাইসুর, সেই বইগুলোতে কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন বর্তমানে নেই। হ্যাঁ, তো যিনি প্রশ্নটা করেছেন তিনি হয়তো আগের যে আহ ইয়েগুলো আছে সেগুলো ফলো করে করছেন। স্যারের সাথে আমি কথা বলে ব্যাপারটা নিশ্চিত হয়েছি। তো তারপরে যাই হোক, এটা আসলে ভুল না। প্রথম কথা, এটা হচ্ছে ভুল না, এটাও সঠিক। বাট বর্তমানে আসলে এটার প্র্যাকটিসটা নাই। আমার কথা কি বুঝতে পারছো? বর্তমানে এই প্র্যাকটিসটা নাই। এটা দেখো, এই অঙ্কটা কেন এটা নিয়ে এত কথা হচ্ছে। নর্মালি এখানে আমরা যেটা জেনে আসছি, ধরো এখানে সাপ্লাইজ আছে, এখানে আর কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স থাকে না, রাইট? দেখো, রেওয়া আচ্ছা। মিলের ভিতরে সাপ্লাইজও আছে, সাপ্লাইজ এক্সপেন্স আছে। আবার আরেকটা বড় সমস্যা হচ্ছে সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল টাকা কত? 500। 6,500। অথচ রেওয়া মিলের ভিতরে সাপ্লাইজ কত টাকা দেওয়া আছে? 5,000। তাই না? এখানে কত টাকা দেওয়া রেওয়া মিলে? 5,000। 5,000। 5,000। এখন আমাদের মনের ভিতর প্রশ্ন আসতেই পারে যে রেওয়া মিলে সাপ্লাইজ আছে 5,000, আবার সমন্বয়ে বলতেছে সাপ্লাইজ অন হ্যান্ড 6,500, মানে ছিলই 5,000, সেখান থেকে আবার 6,500 টাকা কিভাবে হলো? মূলত এই ধরনের প্রশ্নগুলোর কারণে কিন্তু এই প্রশ্ন নিয়ে এত আলোচনা হচ্ছে। এখন প্রথম কথা, সমন্বয় কে ভাবতে হবে? তোমার দাদা। আর রেওয়া মিলকে ভাবতে হবে তোমার বাবা। দাদা যখন একটা কথা বলবে তখন বাবার কথার আর কোনো ভ্যালু নাই। আমার কথা বুঝছো? কারণ দাদাকে বাবার বাবা। বাম। কথা কি বুঝতে পারছো? জি। সমন্বয় হচ্ছে কি? দাদা, তোমার দাদা। আর রেয়ামিল হচ্ছে কি? তোমার বাবা। তো যখন তোমার দাদা একটা কথা বলে দিবে তখন তোমার বাবার কথা না শুনলেও কি চলবে, কারণ তোমার দাদা হচ্ছে তোমার বাবার বাবা। আমি কি কথাটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটা আমরা কিভাবে সমাধান করব। রেওয়া মিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাপ্লাইজ হচ্ছে 5,000, আর সমন্বয়ে দেখতে পাচ্ছি সাপ্লাইজ হচ্ছে কত? 6,500। তার মানে আমরা দেখতে পাচ্ছি রেওয়া মিলে সাপ্লাই ছিল 5,000 টাকা, সমন্বয় হচ্ছে 6,500 টাকা, অর্থাৎ 1,500 টাকা বেশি। তাহলে কোনটাকে সঠিক ধরে নিতে হবে, বাবারটা নাকি দাদারটা? দাদারটা। দাদারটা।
এখন দাদার কথা সঠিক প্রমাণ করার জন্য আমাদেরকে সাপ্লাইজ 1500 টাকা কি করতে হবে, ডেবিট করতে হবে না? जी सर। তাহলে আমাদের জাবেদা দিতে হবে সাপ্লাইজ ডেবিট 1500, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 1500। এই হচ্ছে আমাদের দাদার কথা ফাইনাল হয়ে গেল। আমাদের সাপ্লাইজ সাপ্লাইজ আগে থেকে ডেবিট ছিল 5000, আরো ডেবিট করব কত, 1500। अच्छा। তখন আমাদের টোটাল সাপ্লাইজের পরিমাণ কত হলো, 6500। মানে 6500। আমরা যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব ওইখানে আমাদের সাপ্লাইজের ব্যালেন্স কত দাঁড়াবে, 6500। তার মানে কি দাদার কথা এস্টাবলিশড হলো নাকি হলো না? কথা বলো। হলো স্যার। স্যার জাবেদাটা কি বলছিলেন? সাপ্লাইজ ডেবিট 1500, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 1500। আমি কি বলতে পারছি? जी सर। আচ্ছা, সেম ধরনের আরেকটা সমন্বয় হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারই তো নাকি? जी सर, 2 হ্যাঁ, नंबर। প্রিপেইড রেন্ট দেয়া আছে আমাদের কত, এটা কত অ্যামাউন্ট দেখো তো, এই অ্যামাউন্টটা কত? এই ছেলে হুদায় একটা जी অ্যামাউন্ট বসাই দিছে, 10,000। 10,000 টাকা। আমাদের রেন্ট এক্সপেন্স কত টাকা দেয়া আছে, 20,000 টাকা। আচ্ছা, 20,000 আমাদের মূলত এই প্রিপেইড রেন্ট যেটা 10,000 টাকা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করব। এখানে বলছে রেন্ট পেইড ইন অ্যাডভান্স, টোটাল টাকা কত, 12,000। 12,000। তাহলে দেখো আমাদের প্রিপেইড রেন্ট দেওয়া ছিল 10,000, কিন্তু এখানে দেওয়া হচ্ছে কত, 12,000। তার মানে এখানেও 12,000। আমাদের দাদার কথা এস্টাবলিশ করতে হবে। দাদার কথা এস্টাবলিশ করার জন্য আমাদেরকে কি করতে হবে, प्रीपेड প্রিপেইড रेंट রেন্টকে ডেবিট क्रेडिट। করতে হবে 2,000, रेंट আর एक्सेस রেন্ট क्रेडिट। এক্সপেন্সকে ক্রেডিট করতে হবে কত, 2,000 টাকা। 2,000 টাকা। ব্যাপারটা ক্লিয়ার? जी सर। দেখো কত ইজি একটা ছিল। বাট এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা মানে কিমেল এন্ড কাইসু স্যারের বইতেও কিন্তু নেই। এবং এই ধরনের অঙ্ক পরীক্ষাতে খুব বেশি একটা কিন্তু কি, মানে যেহেতু কিমেল এন্ড কাইসু স্যারের বইটাতে এটা নেই, তাই এই ধরনের প্রশ্ন আসলে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় করছে, যাই হোক। বাট অনেকের ভিতরে যে একটা ধারণা ছিল যে অঙ্কটা ভুল কিনা, বা কি হবে না হবে হ্যান ত্যান, অনেকে মাতব্বরি করে টাকার অ্যামাউন্ট পরিবর্তন করেও নাকি অনেক অঙ্কে প্রশ্ন সমাধান করছো। তো আমার উদ্দেশ্য ছিল তোমাদের সেই ভুল ভ্রান্তিগুলো কি করা, মানে দূর করে দেওয়া। আশা করি সবার ভুল ভ্রান্তি দূর হয়েছে। এবং অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তোমরা যারা আছো, ফাইন্যান্স ডিপার্টমেন্টে তো পরীক্ষা হয়নি, হয়েছে? কথা বলো। ফাইন্যান্স ডিপার্টমেন্টে তো অ্যাকাউন্টিং পরীক্ষা হয়নি। তো তোমরা যারা আছো তাদের যদি এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে নিশ্চয়ই এখন সমাধান করতে পারবে, কি বলো? জি স্যার। তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি এটা, এই ওয়ার্কশিটটা তোমরা করবা। এই দুইটা সমন্বয়, যে কঠিন দুইটা সমন্বয় এটা বলে দিলাম। আর আর কোনোটা যদি আর কোনো সমন্বয় নিয়ে প্রশ্ন থাকলে আমাকে বলো। এটা তোমাদের হোমওয়ার্ক। পারবা নাকি পারবা না, স্ক্রিনশট নাও। আচ্ছা, এটার পিডিএফই তো আছে, স্ক্রিনশট কেন নিতে হবে? এটা সবাই করে ফেলবা, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি আগামীকাল দেখবো। ওকে, বুঝতে পারছো? আমাদের তো অর্থনীতি পরীক্ষা। আরে বাবা, একটা অঙ্ক করো না, পরীক্ষার আগ দিয়ে করবা আর কি, ঠিক আছে? জি। আচ্ছা।